কাকে বলে ভাই ডেডিকেশন, কাকে বলে দেবদার ডেডিকেশন। সারা রাত্রি অঝোর ধারায় বৃষ্টির মধ্যে গঙ্গাবক্ষে শুটিং করে চলেছে সারা রাত্রি। এবং যখন জুনিয়র আর্টিস্টরা বাড়ি ফিরে আসছে তখনও ডিরেক্টর বৃষ্টির মধ্যে গঙ্গাতেই। তো এইটা হচ্ছে ডেডিকেশন। আমরা জানি গতকাল দাদাগিরির ফার্স্ট এপিসোড টেলিকাস্ট হয়ে গেছে। দাদাগিরি কেমন লাগলো না লাগলো সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলতে আসছি। কিন্তু আমার মনে হলো আজকের দিনটা এইরকম একটা ভিডিও দিয়ে শুরু করা উচিত, যেখানে আমরা বলবো দেবদার ডেডিকেশন নিয়ে এবং গোটা ইউনিটের ডেডিকেশন নিয়ে। এই পরিমাণ বৃষ্টি হওয়ার পরে গঙ্গায় একটা সিনেমার শুটিং চলা কতটা ডিফিকাল্ট বিষয়, এটা যারা করে, যারা ফ্লোরে থাকে তারাই বুঝতে পারে। এবং এখানে আমি দেবদা সহ গোটা ইউনিটটাকে কুর্নিশ জানাবো যারা গতকাল ফ্লোরে ছিলেন। বাপরে বাপ। মোস্ট প্রবাবলি গতকাল ডান্স নাম্বার বা আইটেম নাম্বারটা শুটিং কমপ্লিট হয়ে গেল। যে ডান্স নাম্বারটা পারফর্ম করলেন ইধিকা পল, আমি তোমাদেরকে আগেও জানিয়েছি। এবং এই কথা সবার আগে জানিয়েছিল আমাদের কমিউনিটিরই রূপম মজুমদার, ছোট রূপম যে আছে সেই রূপম। তো আমিও তারপরে খোঁজ খবর নিয়ে দেখলাম যে একদম ঠিক, ইধিকাই কিন্তু ডান্স পারফরমেন্সটা, মানে ডান্স নাম্বার বা আইটেম নাম্বারটা দেশু সেভেনে ইধিকা পলই পারফর্ম করলেন। এখন আর বলতে কোনো প্রবলেম নেই, গতকাল কমপ্লিট হয়ে গেল ডান্স নাম্বারটা। এবং আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো। এই যে গতকাল সারা রাত্রি বৃষ্টির মধ্যে গঙ্গায় শ্যুট হয়েছে তার একটা জলজান্ত প্রমাণ তোমাদের দেখাই চলো। আমি থ্যাংক ইউ জানাবো সায়ন্তনকে, সায়ন্তন নন্দী, ওরও গতকাল শ্যুট ছিল। ও একটা ছোট্ট করে এক্সপিরিয়েন্সের ভিডিও করেছে যেটা ও আপলোড করেছে। চলো তোমরা আগে ভিডিওটা দেখো, চলো আমরা দেখি। ফাইনালি আমি এখন ট্রেনে উঠলাম, আমার সঙ্গে ভাই রয়েছে বিজয়। তো গেছিলাম শুটিং এ, ফুল নাইট শুটিং করলাম। এই বৃষ্টির মধ্যে একটা মানুষ কতটা পরিশ্রম করতে পারে, আমাদের দেবদা কতটা পরিশ্রম করতে পারে সেটা আমি দেখলাম, আমরা দেখলাম। সত্যি দেবদাকে আমি স্যালুট জানাই, আমরা স্যালুট জানাই। সারা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা শুটিং করছি, দেবদা শুটিং করছি। আমরা চলে এসেছি, এখনো মানুষটা এখনো শুটিং করে যাচ্ছে। আর আমরা তো পুরো ভিজে স্নান হয়ে গেছি, এই অবস্থায় আমরা এখন বাড়ি যাচ্ছি, পুরো বৃষ্টিতে ভিজে গেছি। আর দেবদা এখনো ওখানে শুটিং করছে, মানে প্রচন্ড পরিশ্রম করে আমাদের দেবদা। আমি দেবদাকে খুব ভালোবাসি, মানুষটাকে আমি আমার স্যালুট জানাই। একটা কথা বলতে পারি, দেশু সেভেনে আইটেম ডান্স নাম্বার যেটা আসছে ওটা এমন একটা ডান্স নাম্বার হতে চলেছে এবং এমন কিছু থাকতে চলেছে, তোমরা জাস্ট ছিটকে যাবে, তোমরা জাস্ট ছিটকে যাবে। ঠিক আছে, আমরা শুটিং করলাম, আমাদের এক্সপিরিয়েন্স আউটস্ট্যান্ডিং, অসাধারণ, কিছু বলার নেই, বলার কোনো ভাষা নেই। একটা ডান্স, একটা আইটেম নাম্বার আসছে, তোমরা জাস্ট ছিটকে যাবে। তো চলো টাটা, গাড়ি যাই, টাটা। তো এই ছিল ছোট্ট করে এক্সপিরিয়েন্সের ভিডিওটা। তাহলে সায়ন্তনের মুখ থেকে আমরা জানতে পারলাম যে এই আইটেম নাম্বারটা যখন আসবে দর্শক ছিটকে যাবে। ও তো ফ্লোরে ছিল, ও নিজেও কাজ করেছে, তাই ও চোখের সামনে থেকে ব্যাপারটা শ্যুট হতে দেখেছে। আহ, ওর ধারণা যে আইটেম নাম্বারটা প্রচন্ড ভালোভাবে আসতে যাচ্ছে দর্শকের সামনে। এবার আসুক, আমরাও প্রচন্ড এক্সাইটেড হয়ে আছি। ওই যে বললাম, দেবদার প্রথম ডেবিউ ডিরেকশন, দেবদা চেষ্টা করছেন চারিদিক থেকে যেন এমনভাবেই কাজটাকে প্রেজেন্ট করা যায় যাতে দর্শক খুশি হয়ে যায়। তো আমি দেবদা সহ এন্টায়ার দেশু সেভেন টিমকে একটা কুর্নিশ, যে এই রকম প্রবল ঝড় বৃষ্টির মধ্যে গঙ্গাতে শুটিং করা এবং শুটিং না থামিয়ে দিয়ে কাজ চালিয়ে নিয়ে যাওয়া, এটা সত্যি বিরাট বড় একটা চ্যালেঞ্জিং মোমেন্ট, মানে যেটা গতকাল দেশু সেভেন টিম করেছে। এবং গত 3 দিন যাবৎ গঙ্গাবক্ষে শুট চলছিল। মোস্ট প্রবাবলি সবচাইতে বেশি ঝড়ঝঞ্ঝার মধ্যে গতকালই টিম পড়েছে, কারণ বৃষ্টি প্রচুর হয়েছে গতকাল রাত্রিবেলা। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।